সাকিব আল হাসান হাসিনার গদি লড়িয়ে দেওয়ার মতো তার ক্ষমতা ছিল। ইভেন এখন এসেও তো সে আসলে এই পক্ষে না, সে আসলে তো দলের পক্ষে। কিন্তু স্বৈরাচার যখন আপনার হেলিকপ্টার থেকে, প্রশাসন থেকে, দলীয় লোকদের দিকে দিয়ে যদি মানুষের বুকে যখন গুলি চালাচ্ছিল, তখন আমাদের একটা চাওয়া পাওয়া ছিল যে সাকিব আল হাসান অ্যাটলিস্ট একটা লাইন বলুক যে আমি সাকিব আল হাসান আওয়ামী লীগ করতে পারি, কিন্তু আমি ছাত্র জনতার পক্ষে গুলি চালানোর পক্ষে না। এই একটা লাইন সাকিব আল হাসান বলতে পারত। সাকিব আল হাসান হাসিনার গদি লড়িয়ে দেওয়ার মতো তার ক্ষমতা ছিল। শুধু একটা লাইন বলতো যে আমি আওয়ামী লীগ করি, ওকে ফাইন, কিন্তু ছাত্র জনতার বুকে গুলি চালানোর পক্ষে আমি সাকিব আল হাসান না। এই একটা লাইন সাকিব আল হাসান বলতে পারতো না। ওই জায়গা থেকে সাকিব আল হাসানের প্রতি তো মানুষের একটা ক্ষোভ আছে। সাকিব আল হাসান কেন ছাত্র জনতার পক্ষে দাঁড়ালো না? ইভেন এখন এসেও তো সে আসলে এই পক্ষে না, সে আসলে তো দলের পক্ষে। ওই জায়গা থেকে তো স্টেডিয়ামে যারা চাকরি করেন, কর্মকর্তা আছেন, তাদের থেকে এবং যারা জুলাই মোনা, তারা তো সাকিব আল হাসানের ছবি স্টেডিয়ামে যাচ্ছে এটা দেখলে তো কোনো না কোনোভাবে তো এটাকে বাধা দিবেই। এখন তামিম ইকবাল তিনি বিসিবির বস এখন, এবং তার সাথে সাকিব আল হাসানের বন্ধুত্ব, একসাথে ড্রেসিং রুম শেয়ার করছেন, খেলছেন, অনেক জয় উপহার দিয়েছেন, আমাদের অনেক স্মৃতি আছে। সেই জায়গা থেকে এখন থেকে বা তার দায়িত্বের জায়গা থেকে সে বলতেই পারে যে ছবি নিয়ে অ্যালাউ হবে। তো আমি মনে করি যে আসলে এটাকে আটকানো যাবে না, এটাকে আটকানো সম্ভব না। কারণ ব্যক্তি সাকিব আল হাসান স্বৈরাচারের পক্ষ নেকার যাই করুক, ব্যক্তি সাকিব আল হাসানের ফ্যান এই বাংলাদেশে অনেক আছে, খেলার ফ্যান অনেক আছে। তো এটাকে আটকানো যাবে না। আমি মনে করি যে আসলে সাকিব আল হাসান তো এখনও যদি ক্রিকেটকে সে দেওয়ার সুযোগ থাকতো, এখনও বাংলাদেশকে দিতে পারতো। কিন্তু আমাদের রাগ ক্ষোভের জায়গা ওইটায় যে সে কি আন্দোলনের সময় একটা কথা বলতে পারতো না যে আমি গুলির পক্ষে না? তো এইটাকে আমি সিদ্ধান্তে যেতে পারছি না যে আসলে কি হবে বা কি বলা উচিত। আমি আসলে বলবো যে তার ছবি নিয়ে যে যাচ্ছে, এটা পূর্ণ সরকারিভাবে নিষেধাজ্ঞা দিলেও এটা আটকিয়ে রাখা যাবে না, এটা কেউ না কেউ নিয়ে যাবেই। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা আটকানো উচিত না। যে তার ভালো লাগবে সে তার ছবি নিয়ে যাবে। শেখ হাসিনার ছবি তো নিয়ে যাচ্ছে না, সাকিব আল হাসানের ছবি নিচ্ছে। 2 মাস পর বা আগামী 6 মাস পর সাকিব আল হাসান দেশে আসলো, এয়ারপোর্টে নামলো, এটা পক্ষ বিপক্ষ হয়ে যাবে। অ্যাটলিস্ট এই আমলের নতুন সরকার হোক, অ্যাটলিস্ট আওয়ামী লীগ সরকার এককভাবে আসার আগ মুহূর্তে সেটা সম্ভব না। এবং আওয়ামী লীগ সরকার ওই মনে করেন ধরেন আওয়ামী লীগের একটা ক্লিন সরকার হলো, ক্লিন একটা দল হলো, সেই সময়ও সম্ভব না। কারণ সাকিব আল হাসানের তো একটা ট্যাগ হয়ে গেছে যে স্বৈরাচারের সে সহযোগী ছিল। তো ওইটা আসলে এখন সে দেশে আসলো সেফ না। আমি মনে করি সেফ তখনই ছিল যখন ওই জুলাই আগস্ট রানিং আন্দোলনের সময় মুহূর্তে যদি সাকিব আল হাসানের একটা পোস্ট থাকতো যে আমি ছাত্র জনতার পক্ষে, তাহলে ওইটি সাকিব আল হাসানের একটা দলিল হয়ে যেত, স্টেটমেন্ট হয়ে যেত। সাকিব আল হাসানকে যত মামলা, যত হামলা যাই করে হোক না কেন, সাকিব আল হাসানকে তো মানুষ পোস্টার বয় বলতো বাংলাদেশের। তো ওইটাই তার একটা সাইনবোর্ড, বিলবোর্ড, পোস্টার হয়ে যেত, তার একটা লাইন। কিন্তু ওইটা যেহেতু সে করেন নাই এবং এখনও তিনি ওটা করার পক্ষে না, করলে তো একটা অনুতপ্ত ব্যাপার থাকতো, সেহেতু এটা সম্ভব না। কারণ এখনকার জেনারেশন ওই সাকিব আল হাসানকে গুনে না। এখনকার জেনারেশন দেখে যে এক সাকিবের বিনিময়ে মানুষ, মানে সাকিব বলে নাই, এবং এই স্বৈরাচারকে, সাকিব আল হাসান তো স্বৈরাচারকে বলা যায় যে স্বৈরাচারের সহযোগী বা ওই দলের। সেই দিক থেকে যে আমার এই 1400 বা 1900 2000 যে লাশ শহীদ হলো, সো ওটার চেয়ে সাকিব আল হাসান বড় না, এরকম একটা কথা আছে। সেই জন্য স্পেসিফিকভাবে আমি যে বলবো যে ওকে ওয়েলকাম, সাকিব আল হাসান এসে খেলুক, এটা বলা মুশকিল। এটা বললে তো যারা জীবন দিয়েছে তাদের সাথে তো আসলে বেইমানি করা হলো।